বসন্তকাল শুরু হতে এখনো অনেকদিন বাকি আছে, কিন্তু রসুলপুর এসে মনে হচ্ছে বসন্তকাল শুরু হয়ে গিয়েছে। রসুলপুরকে একসময় অনেকে চিনত না, কিন্তু বর্তমানে এটি এ শহরবাসীর এক পরিচিত পর্যটক কেন্দ্র। আগে এখানে সড়ক ব্যবস্থা উন্নত ছিল না বলে মানুষজন এখানে আসতো না এবং এই জায়গাকে অনেকে চিনতও না, কিন্তু নদীর উপর এই ব্রিজটি তৈরি হওয়ার পর থেকে এখানে পর্যটকদের ভিড় জমতে শুরু হয়। এই রসুলপুরের আসল সৌন্দর্য হচ্ছে এর বিশাল হাওর। বিশেষ করে বর্ষাকালে যখন এর পানি থই থই করে তখন এখানে লোক সমাগম আরো বেশি হয়। এই হাওরকে পুঁজি করে এখানে বেশ কয়েকটি পার্ক গড়ে উঠেছে। বর্ষাকাল ছাড়া অন্যান্য সময়গুলোতে মানুষজন এই পার্কে ঘুরতে আসে। ওয়েট, আমার আজকের টপিক তো পার্ক নিয়ে না, আমার আজকের টপিক রসুলপুরের ফুলবাগান নিয়ে। কসমস এটি আমাদের দেশীয় ফুল নয়। এই ফুল বাংলাদেশে শীতকালে বেশি ফোটে। তাছাড়া এই ফুলের আদি নিবাস মেক্সিকো ও মধ্য আমেরিকায়। ফুলের সাথে ছবি তুলতে প্রতিদিন অসংখ্য মানুষ এসে ভিড় জমাচ্ছে এই বাগানে। তবে এই বাগানের ছবি তুলে দেখবেন ছবিতে 10-15 জনের মাথা দেখা যায়। তো কখন এলে এই বাগানটাকে একটু নিরিবিলি পাবেন? আমাদের বাগানটা সকাল 7টা থেকে খোলা হয়, দুপুর 12টা পর্যন্ত নীরব থাকে। ওই সময় আসলে আরামসে দেখতে পাইবেন। শুধুই কিন্তু কসমস ফুল নয়, এখানে কিন্তু সূর্যমুখী গাছও লাগানো হয়েছে। গাছ অলরেডি কললে চলে আসছে, কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে সূর্যমুখী বাগান। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে এসে অনেকেই ফুল ছিঁড়ে এই প্রকৃতিকে নষ্ট করে দিয়েছে, বিশেষ করে মেয়েরা। যদি ফুলের সাথে ছবি বা ভিডিও করতে চান তাহলে এই বাগানে আসতে পারেন। যদি টার্গেট থাকে যে ফুলের নীরব সৌন্দর্য উপভোগ করবেন তাহলে এই বাগানে না আসাই ভালো।